আরেকটা মরে যাবে লাস্ট পাবলিকে তিনটা পড়ছে ভাই এই বাইকন করছে যাওয়ার পরে যে টুং সাওয়ারকে দেখিয়ে এই ইমোটটা দিব, তারপরে যে চলে যাবো। এই দেখো ইমোজিও দিতেছে, এই দেখো কাঁদতেছে আমার ভাই। আজকে আমরা নো রিভাইভের চ্যালেঞ্জ করতে আছি, তাও আবার স্কোয়াড র্যাঙ্কে। কিন্তু এই চ্যালেঞ্জটা এতটাও নরমাল হতে যাচ্ছে না, কারণ এই চ্যালেঞ্জটা আমরা করতে যাচ্ছি র্যান্ডম পাবলিকদের সাথে। মানে অটো ম্যাচ অন করে আমরা স্কোয়াডে একটা ম্যাচ শুরু করব, আমাদের সাথে র্যান্ডম পাবলিকরা থাকবে। যেই ম্যাচের ভিতরে ওরা যদি মরে যায় ওদেরকে আমি রিভাইভও করতে পারবো না। তার মানে বুঝতেছো ওই ম্যাচের ভিতরে যদি ওরা সবাই মরে যায় তাহলে বাকি পুরোটা ম্যাচ আমাদের সোলো ভার্সেস স্কোয়াডে খেলে ফেলা লাগবে। আর শুধুমাত্র সোলো ভার্সেস স্কোয়াড না, যেহেতু র্যান্ডম পাবলিকদের সাথে রয়েছে ফ্রিতে গালিও খাওয়া লাগবে, এবং গালি যেন প্রপার ভাবে দেয় এর জন্য আমরা অন্য আইডিতে এসে পড়েছি। এই দেখো ভাই, এটা আমার আইডি না, এটা আরেকজনের আইডি, রবিন দা পুন্ডা এর আইডি। এবং এটার ভিতরে আগে থেকে আমার বান্ডিলটা পরানো ছিল, কিন্তু বান্ডিলটা আমরা চেঞ্জ করে ফেলবো যেন আমাদেরকে কোনো রকমের সন্দেহ বাগার না করে, যেন র্যান্ডম পাবলিকদের একেবারে প্রপার যে রিঅ্যাকশনটা সেইটা আমরা পাই। একবার ভাবো, র্যান্ডম পাবলিকদের সাথে তুমি ম্যাচ শুরু করেছো, ওই টাইমে যে র্যান্ডম পাবলিকরা মরে যাইতেছে কিন্তু তুমি রিভাইভ করতেছো না, কি পরিমাণ গালিটাই না খাওয়া লাগবে না। দেখা যাক গাইস আজকে আমাদের সাথে কি হয়। তার আগে একটা ফানি টাইপের মুখ লাগানো লাগবে। এটা লাগাই দিব নাকি? আবে ফানি বান্ডিল পড়তেছি কেন? এখানে টুং সাওয়ার তো রয়েছে, এই টুং সাওয়ারকে নিয়ে খেলি তাইলেই তো হয়। পারফেক্ট একটা বান্ডিল, পারফেক্ট চ্যালেঞ্জের জন্য। তো চলো গাইস, র্যাঙ্কে স্কোয়াডে অটো ম্যাচ অন করা অবস্থায় স্টার্ট দেওয়া যাক এবং দেখা যাক আমাদের সাথে র্যান্ডম পাবলিক হিসেবে কে পড়ে। এন্ড আমাদের ম্যাচ পড়েও গিয়েছে। র্যান্ডম পাবলিক হিসেবে আমাদের সাথে কে রয়েছে দেখো। প্রথমটার নাম ঠিকমতো পড়াও যেতেছে, আরে এত আওয়াজ ভাই। তো যেটা বলতেছিলাম, প্রথমটার নাম ঠিকমতো পড়া যেতেছে না, দ্বিতীয়টার নাম হচ্ছে তুয়া এবং তৃতীয়টার নাম হচ্ছে TM24 BGAM। আর দাঁত ভেঙে যাবে ভাই। যেটাই হোক না কেন, র্যান্ডম পাবলিক হিসেবে এই চান্দুদেরকে আমরা পেয়ে গিয়েছি। এখন দেখার বিষয় এইটা যে এই চান্দুরা আদৌ মরে যায় কিনা, আর যদি মরে যায় তাহলে আমি রিভাইভ না করলে গালি দেয় কিনা। র্যান্ডম পাবলিকের মধ্যে অলরেডি দুইজন নেমেও গিয়েছে, আর একজন আমার সাথে রয়েছে যে আমার উপর ভরসা করেছিল যে না ভালো জায়গাতে নামাবো, কিন্তু না ভাই, আমি তো নামাবো পিকের ভিতরে। খারাপে তো উল্টা ভাগছে কি রে ভাই। র্যান্ডম পাবলিকদের নো রিভাইভের চ্যালেঞ্জে তো আমি সবার আগে মরবো মনে হইতেছি ভাই। খারাপরে পিকের মধ্যে নামায় মাইরা ফেলতে চাইতেছিলাম, এখন দেখি খারাপে উল্টা ভাগছে ভাই আমার তুই। এন্ড এই তালে আমি একটু দূরে এসে পড়েছি। আমি যে ইমোটে ক্লিক করে ইও দেই, ওই ইমোটে রবীন্দ্রপুরটা এই ইমোট রেখে দিয়েছে দেখো না। এন্ড আমাদের র্যান্ডম পাবলিক একজন মরেও গিয়েছে, এবং অন্য 3 নম্বর যে র্যান্ডম পাবলিকটা রয়েছে ও কিন্তু অলরেডি ফাইটের মধ্যে রয়েছে। একটাকে ডাউন, দুইটাকে ডাউন করে ফেলেছে ভাই। 3টাকে ডাউন করার আগে ওই সান্দো মরে গেছে। 2টা র্যান্ডম পাবলিক নামার সাথে সাথে আগেই মরে গেছে ভাই। কিন্তু এইবার আমি ওদেরকে রিভাইভ করার আগেই সান্দুরা রিভাইভ হয়ে যাবে, কারণ বর্তমানে অটো একটা সিস্টেম রয়েছে। টিমমেটরা মরে যাওয়ার পরে যে কোনো একজন টিমমেটও যদি এলাই থাকে তাহলে যে একা রিভাইভ হয়ে যায়, এর জন্য ওরাও একা রিভাইভ হয়ে যাইতেছে। কিন্তু ওইটা আমাদের দেখার বিষয় না, দেখার বিষয় হইতেছে আমাদের পিকে লুট বাগারা করা লাগবে, পিকে এনিমি বাগারা মারা লাগবে। আর ভাই সাব কত এনিমি রে এখানে, চাতো ইউএমপিটা যদি একটু নিতে দিতে। এখানে কি লেভেলে ফাইটটা চলতেছে ভাই। চলো গাইস, হালকার উপর ঝাপসা আমি একটু নাক গলায়। আমার টিমমেটরা এমনি তো সবগুলো রিভাইভ হয়ে গিয়েছে, আমার কেন জানি মনে হইতেছে আমার টিমমেটরা মরার আগে মনে হয় আমি মরে যাবো। এন্ড এইখানে আরো একটা ফাইট বলা শুরু হয়ে গিয়েছে ভাই। কয়জনের ফাইট রে এখানে? ডাউন হয়ে আছে। কয়টা ডাউন হয়েছে? একটা, দুটো, দুটো ফ্রি কিল বলে পেয়ে গেছি। এই হচ্ছে টুং সাওয়ারের পাওয়ার। কোনো পরিশ্রম করা লাগে না ভাই, এমনি ফ্রিতে কিল পেয়ে যায়। পিকের মধ্যে আইসা বলে 2টা ফ্রি কিল পেয়ে গেছি, কিন্তু এই 2টারে মারলো কেনা, নাকি একজন আরেকজনের মাইরা নিজেরা ডাউন হয়ে বসে আছিল। কারণ ক্যারেক্টার বাগারও তো রয়েছে, ক্যারেক্টারটা মানে এইখানেই তো এনিমি রয়েছে রে একটা। এই যে পাইছি খারাপ রে। দুইগুলি তো মরেনি কেন? ছি ভাই, নো রিভাইভের চ্যালেঞ্জে আইসা আমার টিমমেটরা অ্যালাইভ রয়েছে, আমি মরে গেছি। আমার টিমমেটরা যদি ভুলেও জানতো যে আমি নো রিভাইভের চ্যালেঞ্জ করতেছি তাইলে আমার ভুলেও রিভাইভ করতে না ভাই। আর এই চাঁদে এমন করতেছে কেনা? এ ভাই হ্যালো, খারাপে নষ্ট পাবলিকে আমার ইমোট দিতেছিল ভাই, এন্ড আমার টিমমেটরা আমাকে রিভাইভ করে ফেলেছে। চলো নো রিভাইভ চ্যালেঞ্জে আরো একবারের জন্য আমরা পিকে নেমে যাই। টুং সাওয়ারকে নিয়ে আরো একটা বারের জন্য আমরা পিকে এসে পড়েছি, এবং পিকে কিন্তু মোটামুটি ভালো লেভেলে এনিমি ছিল, তো আমাদের হালকার উপর ঝাপসা একটু এলো কেয়ারফুল থাকা লাগবে। চান্দুরা কোন জায়গা থেকে আইসা চান্দুর দেশে পাঠায় দিল ভাই। সামনের দিকেই তো একটা এনিমি দেখাইতেছে, কিন্তু চান্দু ও আচ্ছা ঘরের ভিতরে খারাপে। এই তো কি রে, কই গেল? এই তো পাইছে খারাপে। উরে ভাই মাইরা দিছিল অলমোস্ট খারাপে। লেভেল 1 এর শটগানটা দিয়ে এভাবে করে রাশ করাটা আমার তো এমন একটা উচিত হয়েছে বলে আমারও মনে হচ্ছে না। আমার টিমমেটরা এখনো পর্যন্ত সবগুলো অ্যালাইভ, কাউকে পুরোপুরি মরেই যেতে দিচ্ছে না ভাই। নো রিভাইভের চ্যালেঞ্জ করতেছি, ভাবছিলাম চান্দরা সবগুলো মিলে মরে যাবে, তারপরে যে একটু মজা টজা নিতে পারবো, কিন্তু সবগুলো তো মরার নামই নিচ্ছে না। আরে কি রে, কে
জন ডাউন হয়ে গেছে ভাই। এ ভাই দাঁড়াও, কে ডাউন হইল রে? আমার হোমার ক্যারেক্টারে কে জানি ডাউন হয়ে গেছে। ও এই যে এইটার ভিতরে এক চান্দু ছিল এবং ওর টিমমেট আইসা ওকে রিভাইভও করে দিয়েছে। আর তো আমার কাছে এমন চান্দু একটা ডাউন করে দিয়েছি, আর একটা এই চিপা দিয়ে বের হবে তো মরে যাবে। না মরলে সমস্যা নাই, এইবার তো মরবা। গন্ডারের সামনে মরতে চায় না রে। এরই সাথে আমরা আরো 2টা কিল পেয়ে গিয়েছি। কিন্তু কথা ওইটা না, কথা এটা যে মাথার উপর ডেঞ্জার জোন পড়ছে ভাই, এবং আমার টিমমেটরা যতবার মরতেছে ততবার আমার টিমমেটদেরকে অন্য টিমমেটরা রিভাইভ করে দিতেছে। কেন রে? সবাই মিলে মরে যাও না ভাই। আমি একটু তোমাদেরকে নো রিভাইভের চ্যালেঞ্জটা করতাম। চান্দুরা যতক্ষণ পর্যন্ত সবাই না মরতেছে ততক্ষণ পর্যন্ত চ্যালেঞ্জটা করতে পারতেছি না গাইস। এই যে এইখানে আরেক চান্দু রয়েছে যেটা মরলো না, আই মিন অলমোস্ট মরে গিয়েছিল, অলমোস্ট। ওরে চান্দু তুমি আবার কেডা? খারাপের নেট নেই মনে না। একটা ওয়ান ট্যাপ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। বেশি না গাইস, আধা ঘন্টা অপেক্ষার পরে যে একটা ওয়ান ট্যাপ লাগে আর কি। এন্ড হিট লিস্টের পাবলিক, ও আচ্ছা আমার টিমমেটরা মনে হয় হিট লিস্ট দিয়েছে না। এই যে হিট লিস্টের পাবলিক, কই আবার চাইতেছো তুমি? আরে এই চান্দু একটু আগে ওর টিমমেটদেরকে রিভাইভ করেছে। যেই চান্দুদেরকে একটু আগে মারলাম না আমি, ওদেরকে রিভাইভ পয়েন্ট থেকে রিভাইভ করে দিয়েছে ভাই। আলা ভাই তুমি এখনো পর্যন্ত এখানে? আলা ভাই ভালো আছো নি? না আমাকে তুমি মারতেছো কেন? তোমাকে উল্টা আমি মারবো চান্দু, তুমি আমাকে উল্টা মারো ধান্দা আছো। একটারে তো চান্দু দেশে পাঠিয়ে দিছি, দূরের দিকে আরেকটা রয়েছে যেটা আবার আমার দিকে নজর তো দিয়ে রাখাচ্ছে ভাই। উকি কি মারবে চান্দু? উকি মারলে খেয়ে যাবে টুকি রে। উকি তো মেরেছে কিন্তু খেয়ে গেছি আমি টুকি রে। চান্দু আই এম কামিং, একটু অপেক্ষা করো চান্দু, আই এম কামিং। এই যে এসে পড়েছি চান্দু। আরে জাম্প শট করে দিয়েছিলে ভুলে, আরে মেরে দিয়েছি তোমাকে। আরে ভাই সব স্কোয়াড ক্লিয়ার। আমার টিমমেট আরেকটা মরেও গিয়েছে ভাই। আরে মরছে পুরোপুরি মরো না, মানে সবাই মিলে একসাথে মরো। ওরে 2টা মরছে, আরেকটা মরে যাবে, লাস্ট পাবলিকে 3টা মরছে ভাই। এইবার ওদেরকে রিভাইভ কে দিবে? জি ভাই এই টিমমেটরা যদি আমার এই ভিডিও দেখে থাকো আগে থেকে সরি বলে নিতেছি। হ্যাঁ এই চান্দুরা এখন আমার জন্য অপেক্ষা করবে যে কখন আমি ওদেরকে রিভাইভ দিব, কিন্তু এরা তো জানে না ওদেরকে আমি এই পুরো ম্যাচের জন্য আর কখনো রিভাইভই দিব না। গাইস এরকম সিচুয়েশনে যদি তোমরা পড়তা তোমরা কি করতা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। যদি তোমরা এমন দেখতা যে তোমরা র্যান্ডম খেলতেছো এবং তোমাদের টিমমেটরা তোমাদের মরার পরে যে রিভাইভ দিতেছে না, তাইলে কি হতো গাইস? এই যে হেল্প মি করতেছে এখন খারাপগুলো আমাকে ভেন্ডিং মেশিন মার্ক করে দেখা দিতেছে যে ভেন্ডিং মেশিন এর কাছে যাও। আর আমি কি করবো জানো? টুং শহরকে নিয়ে ভেন্ডিং মেশিন পর্যন্ত যাওয়ার পরে যে টুং শহরকে দেখিয়ে এই ইমোটটা দিব, তারপরে যে চলে যাবো। গালি যে কয়টা খাওয়া লাগবে ভাই আজকে আবার কে জানে। তোমাদের সাথে এই সিনটা হইলে তোমরা কি করতে কমেন্ট সেকশনে আপাতত জানিয়ে দিও গাইস। এবং এইরকম একটা জিনিসের জন্য হইলেও তাড়াতাড়ি করে ভিডিওটাতে লাইক দিয়ে দাও ভাই। কি করতেছি দেখো না, এই দেখো আসতেছে ভাই আমার টিমমেটরা, এই দেখো ইমোজিও দিতেছে, এই দেখো কাঁদতেছে আমার ভাই। আরেকবার গাইস, আরেকবার ওদেরকে দেখিয়ে আবারও আমরা যাবো হচ্ছে ভেন্ডিং মেশিনে। যাওয়ার পরে যে আবার আইসা বলবো তারও আরেকবার ওদেরকে দেখাই তারও। এই দেখো চান্দুরা এসে পড়েছি। লাভ রিয়েক্টের কোন ইমোট কি রয়েছে? এই যে ভালোবাসা দেখাইলাম তোমাদেরকে, তারপরে যে দেখাইতেছি যে এই যে রিভাইভটা দিতেছি, কিন্তু আসলে তো রিভাইভ দিব না ভাই। কিছু কেনাকাটার কি কিছু রয়েছে আমাদের কাছে? না কিছু নেই। চান্দুরা কি মনে করেছে রিভাইভ দিব? চান্দু ভাগো। ওই যে রিভাইভের কথা বলতেছে ওরা, একটা টিমমেট মাত্র বাইক খুলছে ভাই, বাইক খুলছে আমার একটা টিমমেট বাইক খুলে বলতেছে রিভাইভের কথা। দাঁড়াও গাইস আমি একটু ঘরের মধ্যে বসি, দেখি খারাপে কথা বলতেছে কিনা ওদের। আমিও একটু ওদের সাথে মজা নেই, কি বলো গাইস? মাইকটা অন করে একটু মজা নেই, ওরা আমার কণ্ঠ না চিনলেই হইলো। হ্যাঁ হ্যালো ভাই, মাইকটা অফ করি গাইস, কারণ আরেকটা এনিমি এসে পড়েছে। চান্দু আমার দিকে কুনজর দিতেছে ভাই। কেন রে এখানে দাঁড়িয়ে কুনজর কেন দিচ্ছ? 2টা মেরে দিয়েছি খারাপ রে। ও চান্দু আর ভাইকে যেতেছে বলে কি রে বেয়াদব চান্দু, তুমি এদিকে ভাইকে কেন যেতেছো? তোমাকে তো এদিক দিয়ে এমনি মেরে দিব রে চান্দু। থ্যাংক ইউ ভাই, মরে যাও পুরোপুরি মরে যাও। আবার ডিমিট্রি ক্যারেক্টার মেরেছে দেখো না। 1000 বছর কেটে যাবে ভাই, সোনিয়া ডিমিট্রি ক্যারেক্টারের অত্যাচার শেষ হবে না। কোনো একটা টিমমেট গাইস 1 সেকেন্ডের জন্য মাইক অন করেছিল, তারপরে যে আর কোনো কথা বলতেছ না ভাই। একটা দুটো তিনটা মরছে কারাবে মরছে। আরে মারছি রে। গাড়ির ক্যারেক্টার, ও না এটার কাছে গাড়ির ক্যারেক্টার নাই ভাই এটার কাছে, এটারও তো মারা যাবে রে। ইয়েস ভাই এটারও ডাউন করে ফেলেছি। দূর থেকে কে জানি ভাই মারতেছিল আমাকে। চান্দু রিভাইভ করে দিচ্ছে নাকি? চান্দু আরেকটা এটার কাছে কি গাড়ি নাকি? এত তাড়াতাড়ি দৌড়াইতেছে কেমনে খারাপে? ও ভাই কেন জানি মনে হচ্ছে আমার বাড়ির ভিতরে আরেকজন এসে পড়েছে। বাড়ির ভিতরে আইসেই তো মরছে রে। ভাই আধা ঘন্টা লাগলো এটারে মারতে। চান্দু হ্যালো এদিকে তাকাও একটু। একটা গুলি, এই তো থ্যাংক ইউ। এই পাশে কি একটা ফাইট চলতেছিল ভাই? যেটাই করো না কেন আমার কিল গুলা খেয়ে দিও না, কিল গুলাকে ক্লিয়ার করে নি গাই। এই পাশে কি এই তো এই পাশে আরেক চান্দু রয়েছে রে, এটারও মেরে দিয়েছি ভাই। কয়টা কিল করলাম? 14টা কিল করে ফেলেছি রে। আমার টিমমেটদের সাথে আরেকবার কথা বলি দাঁড়াও। হ্যালো ভাইরা, ভালো আছেন আপনারা? আপনাদেরকে কি আপনারা মাইক অন করলে আপনাদেরকে রিভাইভ দিব জান। আপনারা মাইক অন করে খেলেন না, এর জন্য না আমি রিভাইভ দিতেছি না আর কি। আমি কি যাব রিভাইভ দিতে? খারাপগুলো কথা আর বলতেছ না গাইস, আর কথা বলতেছ না। এই মাইক অন করছে।
একা খেলেন, ম্যাচটা একা খেলেন। একা খেলতে বলতেছে, একা কেন খেলবো? আপনারা বলেন রিভাইভ দেই। না লাগবে না, বলছি তো। আপনি মন খারাপ করছেন কেন ভাই? আরে ভাই মন খারাপ করছি কোন এটা বট আইডি। আপনার এটা বট আইডি? হ্যাঁ না আপনি মন খারাপ করছেন ভাই, নাইলে এইভাবে করে বলতেন না তো। বলছি এখন এই জন্য তুমি কি রিভাইভ দিবা? এখন এই জন্য তুমি কয়টা ক্লিয়ার এই জন্য আপনি বললে আমি রিভাইভ দিয়ে দিব ভাই, তাও মন খারাপ করেন না আপনি। আমার মনে হইতেছে না আপনি মন খারাপ করে আমাকে এগুলা বলতেছেন। দেখলেন না আমি হাই মুজিকা দিলাম খালি কাজে। ও ভাই কিরে বুইয়া, একটা এনিমি ছিল ভাই, আমি খেয়ালই করিনি ভাই। আপনি বললেন না কেন ভাই আপনাকে রিভাইভ করে দিতাম ভাই? আপনি বললেন না, ঠিক করলেন না কিন্তু ভাই। ভাই রাগ করেন না, আমি ভাবছিলাম গালিগুলি দেবেন কিন্তু দেন নাই। থ্যাংক ইউ এটার জন্য। 15টা কিল করছি বললো। টোটাল মিলে কয়টা কিল হয়েছিল রে? ম্যাচ কিন্তু ভালোই গেছে রে ভাই। 15 4 19 19 আর 7 কত 26 ভাই সাব। গাইস তোমরা মাঝে মাঝে বলো যে র্যান্ডম পাবলিকটা খারাপ হয়, কই রে? টুং টুং শহর সাইজে আমি টিমমেটদেরকে রিভাইভ না দিয়ে পুরোটা ম্যাচ খেলে ফেললাম। অর্ধেক ম্যাচে যে এরা তো মরাই গেছিল, তারপর যে কতগুলো ইমোজি দিল, কিন্তু তারপর মাইক অন করে গালি দেয় না। আমি তো ভাবছিলাম মাইক অন করতে পারতেছে না দেখে গালি দিতেছে না, লাস্টে যে খারাপে মাইক অন করছে কিন্তু না, বলে কি যে না ভাই আপনি একা গেলেন। অবশ্য ওই জোনে যে রিভাইভটাই বা কেমনে দিতাম আমি। কিন্তু ভাই এই ম্যাচটা জোশ ছিল। এইরকম র্যান্ডম প্লেইং কি তোমরা আরো দেখতে চাও কিনা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এবং আজকের ভিডিওটা বেশি বেশি করে লাইক দিয়ে দিও ভাই। চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও, যেন এইরকম টুং টুং শহরের প্লেইং আরো বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা অসম প্লেইং টাইপ ভিডিওতে। টিল নেক্সট ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।